বাবা লোকনাথের পাদুকা সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল কালিয়াগঞ্জ নববারদী ধামের বাৎসরিক মহামিলন উৎসব। বৃহস্পতিবার সকালে কালিয়াগঞ্জের গুদরিবাজার সংলগ্ন বাবা লোকনাথ মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয় এই শোভাযাত্রা। তাতে পা মেলান রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল, পুরপ্রধান রামনিবাস সাহা, ভারত সেবাশ্রমের স্বামী জ্যোতির্ময় নন্দ মহারাজ সহ অগণিত লোকনাথ ভক্তরা। বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে মহিলা খেলোয়াড়দের দেওয়া হলো জুতো। বৃহস্পতিবার বালুরঘাটের থানা মোড়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে দক্ষিণ দিনাজপুর জেলার ফুটবল, ক্রিকেট এবং অন্যান্য খেলাধুলোর সাথে যুক্ত 210 জন মহিলা খেলোয়াড়কে এই বিশেষ জুতো বিতরণ করা হয়। গাজল কদুবাড়ি জোড়া মন্দির ভক্তবৃন্দের উদ্যোগে এবং এলাকাবাসীদের সহযোগিতায় কদুবাড়ি শ্মশান জোড়া মন্দির প্রাঙ্গণে মকর সংক্রান্তি এবং পৌষ পার্বণ অনুষ্ঠিত হল 11 দিনব্যাপী বিরাট ধর্মীয় উৎসব। মহানাম যজ্ঞানুষ্ঠানের পাশাপাশি 5 দিনব্যাপী বাউল গান অনুষ্ঠিত হয়। উত্তর এবং দক্ষিণবঙ্গের বিশিষ্ট শিল্পীরা এই অনুষ্ঠানে গান পরিবেশন করেন। হেমতাবাদের মানুষের দীর্ঘদিনের চাহিদা পূরণ করলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন। বৃহস্পতিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে দুটি স্বর্গরথের উদ্বোধন করলেন শিক্ষা প্রতিমন্ত্রী। প্রজাতন্ত্র দিবসের আগে নকল বন্দুক সহ 4 জনকে গ্রেপ্তার করল কোচবিহার জেলা পুলিশ। আজ সাংবাদিক সম্মেলন করে কোচবিহার জেলা পুলিশ সুপার জানিয়েছেন, বেশ কিছুদিন থেকে কোচবিহার শহরে চুরি ছিনতাইয়ের অভিযোগ জমা পড়েছিল। গতকাল রাতে কোচবিহারের তোরসা নদীর বাঁধের ওপর নাকা চেকিং চালানোর সময় সন্দেহজনকভাবে 4 জনকে তল্লাশি চালালে তাদের কাছ থেকে দুটি নকল বন্দুক উদ্ধার হয়। বালুরঘাট আত্রি নদীর সদরঘাটে সাফাই অভিযানে সামিল হলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। এদিন তিনি ঝাড়ু হাতে নদীর ঘাটে সাফাই অভিযানে নামেন। রক্তদান জীবনদান, 1 ফোঁটা রক্ত বাঁচিয়ে তুলতে পারে একজন মুমূর্ষু রোগীর প্রাণ। এই বিশেষ বার্তাকে সামনে রেখে রক্তদানে এগিয়ে এলো যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার নেতাজির জন্মজয়ন্তীতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো রায়গঞ্জের বিধান মঞ্চে শিবিরটি অনুষ্ঠিত হয়। গাজল ফারাক্কা রায়গঞ্জ ন্যাশনাল হাইওয়ে টোল প্লাজার উদ্যোগে বিনামূল্যে চক্ষু এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। এদিন গাজলের বাগসরাই এলাকায় টোল প্লাজা প্রাঙ্গণে প্রায় 50 জন গাড়ি চালককে বিনামূল্যে চক্ষু এবং স্বাস্থ্য পরীক্ষা করা হয়। যে সমস্ত চালকদের চোখের দৃষ্টিশক্তি ক্ষীণ তাদেরকে চশমা দেওয়ার ব্যবস্থা করা হয়। উপস্থিত ছিলেন গাজল হাতিমারি হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ অজিত কুমার দাস, টোল প্লাজার প্রজেক্ট বিপ্লব রায় সহ অন্যান্যরা। গোয়ালপুকুরের ভাঞ্জিপাড়ায় পুলিশের ওপর গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার আরও এক। বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার ডালখোলার পাতনুর ওভারব্রিজ সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে হবিবুর রহমানকে, যার বাড়ি বিহারের কাঠিয়ারের বলরামপুরে। এদিন ধৃতকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। উত্তর দিনাজপুর জেলার সবলা মেলার উদ্বোধনী পর্বে আগত দর্শকদের মন জয় করলেন বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী পায়েল সরকার। এদিন উদ্বোধনের পর সন্ধ্যা থেকে জনপ্রিয় অভিনেত্রী পায়েলের স্টেজ শো আয়োজিত হয়। রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের হেমতাবাদ থানা কমিটির বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। হেমতাবাদ বিডি অফিসের হলঘরে এই সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক সুদর্শ মুখার্জি, মানবানন্দ দাস, সঞ্জয় ব্যানার্জি সহ অন্যান্যরা। এই সম্মেলনে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। কলকাতার হরিদেবপুরের ডায়মন্ড পার্কে হাড়হিম কাণ্ড। ঘর থেকে উদ্ধার তরুণীর হাত পা বাঁধা, নলিকাটা দেহ, রক্তে ভেসে রয়েছে গোটা ঘর। খবর পেয়ে দেহ উদ্ধার করেছে হরিদেবপুর থানার পুলিশ। ঘটনাস্থলে যান পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এবং ফরেনসিক কর্তারা। আনা হয় পুলিশ কুকুর। বিভিন্ন দল ছেড়ে বৃহস্পতিবার প্রায় শতাধিক পরিবার যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। এদিন এই যোগদান কর্মসূচিটি অনুষ্ঠিত হয় উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার মাজারকা পঞ্চায়েত এলাকায়। এদিন যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন উপস্থিত নেতৃত্ব। পাশাপাশি সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। মন্ত্রী গোলাম রাব্বানি, বিধায়ক মিনাজুল আরফিন আজাদ, পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। শহর শিলিগুড়ির গরিবের ডাক্তার স্বপন রায়ের সাথে দেখা করলেন
বিধায়ক শঙ্কর ঘোষ। দীর্ঘ 23 বছর ধরে বিনামূল্যে চিকিৎসা প্রদান করে চলেছেন শিলিগুড়ির উত্তর 31 সালের বাসিন্দা চিকিৎসক স্বপন রায়। নিজের বাবাকে সঠিক চিকিৎসা দিতে না পারায় প্রাণ হারায় ডাক্তার স্বপন রায়ের বাবা। তখন থেকেই মনে জেদ নিয়ে চিকিৎসক হয়ে গরিব মানুষদের জন্য বিনামূল্যে চিকিৎসা দেওয়ার লক্ষ্য ঠিক করেন তিনি। এখনো তিনি টিনের চালের বাড়িতে থাকেন, তবুও শিলিগুড়ি সহ বিভিন্ন এলাকায় গিয়ে বিনামূল্যে চিকিৎসা করে সকলকে সুস্থ করে তোলেন তিনি। ইন্দো নেপাল সীমান্তে ব্রাউন সুগার পাচার চক্রের মূল পান্ডা জয়ন্ত দাসকে গ্রেপ্তার করল নার্কোটিক, ড্রাগস এবং সাইকো ট্রাফিকের আধিকারিকেরা। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তির পরেই নার্কোটিক, ড্রাগস এবং সাইকো ট্রাফিকের আধিকারিকেরা জয়ন্তের বাড়ি থেকে গ্রেপ্তার করে জয়ন্তকে। আজ জয়ন্তকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়।